হাই ওয়ান দিস ইজ ফিল্ম টক স্টুডিও। আজকে একটা বেহায়া বেলজ্জা নির্লজ্জ ইজ্জতহীন একটা নারীকে নিয়ে কথা বলবো। আমরা এতদিন জানতাম যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বেহায়া নারী বা নির্লজ্জ নারী হিসেবে আছে দুইজন, সেটা হচ্ছে অপু বিশ্বাস, বুবলি। মানে অনেকেই জানতো আর কি, শাকিব খানকে ঘিরে, শাকিব খানের নামকে ঘিরে বেহায়া বেলজ্জা নারী যদি থাকে তাহলে ওরা দুইজন। কিন্তু ইদানিং কিছুদিন ধরে বেহায়া নির্লজ্জ বেলজ্জা একটা মেয়ের আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে মিষ্টি জান্নাত। তো মিষ্টি জান্নাত নাম শুনেই আপনারা বুঝে গেছেন যে আসলে কি নিয়ে কথা বলতেছে। এই মিষ্টি জান্নাত এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া যে তারা আসলে অপু বিশ্বাস বুবলিকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে বেলজ্জার দিক থেকে। কিছুদিন আগে এই মিষ্টি জান্নাতকে একটা ইউটিউবার, আমি ইউটিউবার বলবো না বা সাংবাদিকও বলবো না, কারণ অনেক সাংবাদিক বর্তমানে কিন্তু আছে যারা সবাই ভিউ খোঁজে, যে কাকে ধরে শাকিব খানের নামে উল্টাপাল্টা বলিয়ে বা কাকে ধরে উল্টাপাল্টা একটা ইন্টারভিউ নিয়ে ভিউ কামানো যায়। তো এই ধরনের একটা সাংবাদিক এই মিষ্টি জান্নাতকে জিজ্ঞেস করে যে শাকিব খান তো বিয়ে করতেছে, মেয়ে হচ্ছে ডাক্তার, তো আপনিও তো ডাক্তার, হ্যাঁ তাহলে কি আপনার সাথে শাকিব খানের বিয়েটা হবে? তখন এই মিষ্টি জান্নাত সিস্টেমে কিন্তু এই জিনিসটা ক্যাচ করে নেয়, মানে এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে তিনি হাত করে নেয় আলোচনায় থাকা। তখন তিনি আসলে সরাসরি ডিরেক্ট না না বলে তিনি বলে যে এই জিনিসটা সাসপেন্স থাকুক বা এই জিনিসটা রহস্য থাকুক। মানে এমন ভাব নিয়ে বলে, না জানে শাকিব খান আসলে উনি বিয়ে করতেছে, যে তিনি আগে আসলে আপডেটটা দিতে চাচ্ছেন, এরকম একটা ব্যাপার। কিন্তু মূলত কি তাই? শাকিব খান কেউ কি বিয়ে করবে? নায়িকা হিসেবে শাকিব খানের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা এই বৃষ্টি জান্নাতের আছে? ও নাকি চিত্রনায়িকা? কোন চিত্রের চিত্রনায়িকা এইটা আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। আসুন, ওর বেলজ্জা বেহায়াপনা আপনাদের জানেন, সেটা হচ্ছে যে ওই কথাটা বলার পর থেকে কিন্তু ভাইরাল। সাকিব আমরা তারা ধরছে বা অনেকেই তারা ধরছে উল্টা পাল্টা কথা, অনেকেই গালিগালাজ করতেছে, অনেকে আবার বলতেছে আসলেই নাকি, সত্যি নাকি, ইত্যাদি ইত্যাদি। এরপর থেকে শুরু হয়ে যায় ভাই সাংবাদিকদের খেলা। এই যে সাংবাদিক যে ভাইরাল হয়, ভাইরালিটি খোঁজার জন্য যে সাংবাদিক গুলো যায়, সেই সাংবাদিকরাই তার কাছে চলে গেল, আপনি কি আসলে শাকিব খানকে বিয়ে করতেছেন? শাকিব খানকে আসলে আপনাকে বিয়ে করতেছে? এই যে উল্টা পাল্টা হেডলাইন, উল্টা পাল্টা প্রশ্ন, এইগুলো করে করে তাকে আলোচনায় নিয়ে আসে। তিনিও এই সুযোগটা নিয়ে নিলেন যে না, আমি তো অনেকদিন ধরে আলোচনায় নাই, আমাকে মানুষ চেনে না, এইটাই সুযোগ আলোচনায় থাকা, এইটাই সুযোগ শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় থাকা। তো প্রথমে 2-3 দিন তিনি একটু পজিটিভলি আলোচনায় থাকছেন। পজিটিভলি বলতে কেমন, যে সাসপেন্স থাকুক, বলবো না, হতেও পারে নাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু। তো যাই হোক, কিন্তু লেটেস্ট একটা ইন্টারভিউতে বলে কি জানেন, শাকিব খানের তো টাকাই নাই, শাকিব খানের 100 কোটি টাকাও নাই। হ্যাঁ, আর আমার পেছনে বিলিয়নাররা ঘুরে বেড়ায়, আমি কেন শাকিব খানকে বিয়ে করি? বিলিয়নারদের আমি ক্রাশ, এসব কিছু বলে। বিলিয়নাররা নাকি, মানে দুবাইয়ের শাহেকরা, মালয়েশিয়ার শাহেকরা বা এরা, এই বিলিয়নাররা নাকি তার পেছনে ভাই ঘোরে। আপা আপনি বলেন একটু, কেন ঘোরে? এক রাত থাকার জন্য না আপনাকে বিয়ে করার জন্য? বলেন তো। আপনাকে বিয়ে করার জন্য তো তারা ঘোরে না, হয়তো বা এক রাত থাকার জন্য ঘোরে। কিন্তু আমার মনে হয় এক রাত থাকার জন্যও কোনো শায়েক বা কোনো বিলিয়নার আপনার পেছনে ঘুরবে না, কারণ আপনার মতো মিষ্টি জান্নাতের চেয়ে 10 গুণ 50 গুণ বেশি সুন্দরী, হট, সেক্সি নারী মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড বা এই টাইপের যে দেশগুলো, এই দেশে অলিতে গলিতে ঘুরে বেড়ায় শুধুমাত্র প্রস্টিটিউশন করার জন্য। আপনার চেয়ে 100 গুণ বেশি সুন্দরী নারী প্রস্টিটিউট, হ্যাঁ, ঘুরে বেড়ায়, সেই বিলিয়নাররা তাদেরকে ইউজ করে। তো তারা তাদেরকে রেখে কেন আপনার মতো থার্ড ক্লাস, আপনার মতো বেহায়া বেলজ্জা, আপনার মতো মেকআপ সুন্দরী একটা মেয়ের পেছনে ঘুরবে বলেন তো? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে বিলিয়নাররা আপনার পেছনে ঘুরে, শাকিব খানের টাকা নাই, শাকিব খানের লেভেলও নাই আপনাকে বিয়ে করা, ঠিক আছে, ওকে ডান। কিন্তু আমার কথা হচ্ছে যে বিলিয়নাররা আপনার পেছনে ঘোরে, আপনি তাদের নিয়ে কথা না বলে আপনি এই যে মানে অল্প টাকার শাকিব খানকে নিয়ে কেন কথা বলেন? আপনার শাকিব খানের নাম ব্যবহার করে কেন আলোচনায় থাকতে হয়? শাকিব খানের নাম জড়িয়ে কেন আপনার পরিচিতি লাভ করতে হয়? আপনি এতটা বেহায়া, এতটা নির্লজ্জ, এতটা বেলজ্জা আপনি কিভাবে হইতে পারেন? আপনার ন্যূনতম ইজ্জত কি নাই? আপনার যদি ন্যূনতম ইজ্জত থাকতো, শরম থাকতো, লজ্জা থাকতো, তাহলে তো ভাই আপনি বিলিয়নারদের নিয়ে কথা বলতেন, আপনি ভারতের আম্বানিকে নিয়ে কথা বলতেন, আপনি স্টিভ জবসকে নিয়ে কথা বলতেন, আপনি কি বলে ওই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তাদের নিয়ে কথা বলতেন, ইলন মাস্ককে নিয়ে কথা বলতেন। মানে এরা হচ্ছে বিলিয়নার, এদেরকে নিয়ে আপনি কথা বলতেন, কারণ বিলিয়নাররা আপনার পেছনে ঘোরে। আপনি কেন শাকিব খানকে নিয়ে কথা বলেন বলেন তো? আপনার যদি এতটাই লেভেল থাকতো, আপনার যদি ন্যূনতম ক্লাস থাকতো, আপনার যদি সামাজিকতা থাকতো, একটু যদি সামাজিক শিক্ষা থাকতো, লজ্জা শরম বলতে কিছু একটা থাকতো, তাহলে আপনি সেই প্রথমেই আপনি না করে দিতেন যে শাকিব খানের সাথে কেন আমার বিয়ে হবে।
মানে আর কি কোনো ডাক্তার নাই যে শাকিব খান আমি ডাক্তার জন্য আমাকে বিয়ে করবে? এরকম প্রশ্ন আপনারা কেন করেন? যদি লয়াল থাকতেন আপনি, আপনার ক্যারেক্টারে যদি সমস্যা না থাকতো, আপনি কিন্তু এইভাবে বিষয়টাকে এড়িয়ে যাইতেন, এই ইস্যুটাকে তখনই শেষ করে দিতেন যে আমি ডাক্তার জন্য কি শাকিব খান আপনাকে বিয়ে করবে, অন্য কাউকে করতে পারে না। কিন্তু আপনি মিষ্টি জান্নাত এইটা না করে আপনি কি করলেন? আপনি সুযোগটা লুকিয়ে দিলেন। আপনি মনে করেন শাকিব খান সাসপেন্স থাকুক, শাকিব খান সঙ্গে বিয়ে হতেও পারে, না হতে পারে, হইলে হবে, ইত্যাদি ইত্যাদি কত রকমের কথা। মানে বিলিয়নারদের ক্রাশ হয়ে, বিলিয়নারদের রাতের রানী হয়ে আপনি এই শুধুমাত্র 1000 টাকার মালিক শাকিব খান তার পিছনে ঘুরেন ভাই, তাকে নিয়ে কথা বলেন, তাকে নিয়ে আপনার আলোচনায় থাকতে হয়। হ্যাঁ, আপনি তাকে নিয়ে কথা বলে বলে পরিচিতি লাভ করতেছেন। এই ইন্টারভিউ বা এই ইস্যুর আগে আপনাকে কে চিনতো? আপনাকে কে নায়িকা হিসেবে চিনতো? আপনি কোন কাজ দিয়ে আগে আলোচনায় ছিলেন? আমাদের তো জানা নাই। আমি মনে করি আপনিও সেটা বলতে পারবেন না। কিন্তু এই যে এই জন্য সুযোগটা যে নিয়ে নিলেন, এটা কি ঠিক হইলো? এটা তো শাকিব খানের একটা চুলো ছিঁড়বে না বা চুলো নাড়াইতে পারবেন না, এগুলো আসলে পাত্তাই দেন, এগুলো খুবই লেইম একটা ইস্যু। আপনাকে নিয়ে কথাই বলতাম না যদি আপনি লাস্ট শাকিব খানকে অপমান না করতেন, যে শাকিব খানের টাকা নাই, বিলিয়নার আমার পেছনে ঘোরে, এখানে শাকিব খানকে এই কথা যদি না বলতেন। ভাই আপনি বিলিয়নারদের নিচেই থাকেন, বিলিয়নারদের রাতে আপনি সুখ দেন, শান্তি দেন, কোনো আপত্তি নাই আমাদের ভাই। আপনার মতো, আপনার চেয়ে 1000 গুণ সুন্দরী নারী হ্যাঁ এইসব কাজ করে বেড়ায়, এটা আমরা জানি। আর শাকিব খান আপনাকে বিয়ে করবে কিভাবে ভাবেন, যেখানে আপনার চেয়ে সুন্দরী অপু বিশ্বাসকে ছেড়ে দিচ্ছে, আপনার চেয়ে সুন্দরী বুবলিকে ছেড়ে দিচ্ছে সমস্যার কারণে, তাদেরকেই পাত্তা দেয় না। আপনি তো ভাই কি বলবো আসলে। যাই হোক, হিরো আলমের নায়িকা রিয়া মনিও আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে তার স্ট্রাকচার অনেক ভালো। তো যাই হোক, এই মিষ্টি জান্নাত, এই বেহায়া নির্লজ্জ এই মেয়ের ইন্টারভিউ আপনারা যেখানেই দেখবেন, সেই ভিডিওটাতে রিপোর্ট দিয়ে সেই পেজটাকে ব্লক করে দিবেন। এইগুলো ইস্যু আমরা চাই না। এদের মতো থার্ড ক্লাস মার্কা, এদের মতো বেহায়া মেয়েরা এই একটা করে ইস্যু পায় আর শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু করে। তো যাই হোক, এগুলাকে এড়িয়ে চলবেন, কথা বলতাম না শাকিব খানকে যদি ছোট না করতো।